জয় গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, চতুর্থ খণ্ড। নামের মধ্যে বিশ্বের তত্ত্ব নিহিত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তোমরা চলবে কোন পথে? তোমরা শাক্তও নও, বৈষ্ণব নও, সাকার উপাসকও নও, নিরাকার উপাসকও নও। এমতাবস্থায় তোমরা কোন মতের শাস্ত্রগ্রন্থকে তোমাদের প্রামাণ্য বলে গ্রহণ করে মতবাদের হট্টগোল থেকে বাঁচবার পথ করে নেবে? তার উত্তর সোজা। যিশুই বলো আর মোহাম্মদই বলো, শঙ্করই বলো আর চৈতন্যই বলো, নানকই বলো আর কবিরই বলো, সকলের জ্ঞানের উৎসও ভগবানের নাম, মতবাদের উৎসও ভগবানেরই নাম। তোমরা ভগবানের নামেই মনকে লাগাও, প্রাণকে ডুবাও, চিত্তকে মজাও। জগতের আর সব কিছুকেই অতিরিক্ত জ্ঞান করে অনন্য স্মরণ হয়ে একমাত্র নামেরই ভজনা করো। নামের ভিতর থেকেই আপনা আপনি তোমার নিজের দর্শন শাস্ত্র ফুটে উঠবে। জগতের যত মত তত পথ, সব তোমার ওই একটি নামেই আছে। একটি ক্ষুদ্র বটবীজের ভিতরে যেমন অতি বৃহৎ মহিরুরও, তার বহুদূর বিস্তারী শিকড়, 10 দিক প্রসারিণী শাখা প্রশাখা, বহু পাখির জীবন ধারণ উপায়স্বরূপ কোটি কোটি ফল এবং বহু পান্থের আশ্রয় বিধায়িনী ছায়া নিয়ে লুকিয়ে থাকে, ঠিক তেমনি জগতের সকল মতের, সকল পথের, সকল তত্ত্বের, সকল জ্ঞানের, সকল উপলব্ধির পরিপূর্ণ ভাণ্ডার জানবে ভগবানের নামকে। নামকে নিত্য স্মরণ করো, নামকে পরম আশ্রয় রূপে অবলম্বন করো। নামের মাঝে চোখ ডুবাও, কান ডুবাও, মন ডুবাও, প্রাণ ডুবাও। দেখবে নিখিল জগতের নিখিল মতবাদের সামঞ্জস্য নিয়ে তত্ত্ব তোমার নিকটে আপনি ফুটে উঠেছে। চৈতন্য বা শঙ্কর, যার পদানত হয়ে তত্ত্বকে দর্শন করেছিলেন, অকপট হৃদয়ে সহজ বিশ্বাসে সরল আবেগে তাঁরই পদানত হও। কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব আর থাকবে না, কোনো সংশয়, কোনো সন্দেহ আর তোমাকে পীড়া দেবার সাহস পাবে না। হরি ওম।